হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি বাজারে। আর আজকে প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর কিনে নিলাম ডাব, তার সাথে দেখো ফুল, জবার মালা নেব। তো আরও অনেক কিছু কিনেছি। এই যে দেখো, বাজার থেকে আসলাম সব ফল টল নিয়ে। আজকে আমাদের পাড়ায় পুজো আছে, তো তোমাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাবা, রোদে একদম পুরো অবস্থা খাই, কি রোদ বাইরে। এই যে আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, তো সেইখানে দেখো আমি ঘেমে এরকম হয়ে গেছে। তো সব ফুল টুল নিয়ে আসলাম, ফলও নিয়ে আসলাম, আর মিষ্টি। আজ তো আমাদের এখানে পান্তা। কি করছিস এটা? তো চলে প্যারাশুট ওরে, তাই পরে ফেলিস, পরে দেখাস, এখন আর ছাদে যাস না, বিকেলবেলা করিস। হ্যাঁ, তো সব ফল টল নিয়ে আসলাম। এখানে দেখো তরমুজ, আর এটা কলা, এটা আম, ডাব, মিষ্টি। আম তো মানে ভীষণই দাম। এটা ঠাকুরের 160 টাকা করে আম। 1 কেজি আম এনেছি 160 টাকা, কোনো মানে আছে? 1 কেজি আম 160 টাকা। তুই কি করছিস এখানে? বাইরে প্রচুর গরম, পুরো একদম সেদ্ধ হয়ে যাবি। রোদ প্রচুর, রাস্তায় যেতে হবে না। চ ওপরে চ, প্রচুর গরম শোনা, জানো তুমি? ঘরের কাজটা সেরে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে দেখো পুজোর ফল টল সব কাটছি। তো যাব পাড়াতে পুজো দিতে শীতলা মায়ের। তো পুজো তো শুরু হয়ে গেছে, ওখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন, মাইকে সেই আওয়াজও শোনা যাচ্ছে। আর এখানে দেখো আমি কলা, আম, তরমুজ, লেবু সব ফল কেটে নেবো সুন্দর করে, আর এই গামলায় করে নিয়ে যাব। আর ঠাকুরের জন্য মিষ্টিও এনেছি, ডাবও এনেছি, সব কিছু নিয়ে বাচ্চাদেরকে সাথে করে যাব পুজো দিতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের এখানে প্রায় প্রত্যেকটা পাড়াতেই এই শীতলা মায়ের পুজো হচ্ছে। আর শীতলা মায়ের পুজোতে তো সব কিছু ঠান্ডা খেতে হয়, আর বাড়িতে গরম কিছু রান্না করা যায় না। আগের দিনকেই মা ভাত, বড়া এসব রান্না করে রেখেছে, তো সেই পান্তা ভাত আজকে খাওয়া হবে। আগে যখন ছোট ছিলাম তখন আমি আমার ঠাকুমার সাথে যেতাম পুজো দিতে পাড়াতে। তো ওই ঠাকুমা সব ফল টল এরকমভাবে কেটে গুছিয়ে আমাকে সাথে করে নিয়ে যেত পুজো দিতে। আর এখন দেখো আমি বড় হয়ে গেছি কত, তো আমি ফল টল কেটে আমি আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে যাব পুজো দিতে, বেশ ভালো লাগে। তো হ্যালো ফ্রেন্ড, আমরা এখন যাব পুজো দিতে। তোমরা জানোই আজকে কি পুজো, অনেক রোদ। বুবুর হাতে ফুল, আমার হাতে এই যে মিষ্টি, আর আরুষে আছে ওই ডাব। অনেক রোদ। চলো আমার ভাই বলে চলো আমরা যাই। তো ফ্রেন্ডস, এখন পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, যেখানে ফল টল কেটে নিচ্ছি, আর হাতের সামনে কিছু পাচ্ছিলাম না, একটা প্লাস্টিক পেয়েছি তাই ঢাকা দিয়ে নিয়েছি। আর এই যে বুবুর হাতে ফুলের প্লাস্টিক, ওই হলুদ আর পিঙ্ক, তাই জন্য দেখো আমাদের প্যান্ট, আমার বুবুর মাম্মামের প্যান্ট পিঙ্ক, ওনাটাও পিঙ্ক। মা তার সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, এই প্রার্থনা করি। তো দেখো মায়ের মুখটা কি সুন্দর। তো ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন, আর এখানে সব মিষ্টি যারা এনেছে তাদের সব নাম লিখে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, মানে যখন পুজো হয়ে যাবে তখন ওই নাম্বারটা নিয়ে আসলে এই প্রসাদটা পাবে।
আমাদেরকে দুটো টোকেন দিয়েছে। আসলে আমার বাবার নামে আর সম্রাটের নামে দুটো নামে পুজো দেওয়া হয়েছে, দুটো বাক্স মিষ্টি দিয়েছি, তো সেই কারণে দুটো টোকেন দিয়েছে। আর এদিকে দেখো পাড়ার সব কাকিমারা জেঠিমারা সব বৌদিরা এখানে পুজোর আয়োজন করছে, সব ফল টল কাটছে। হয়েছে পুজো দেওয়া? কি পুজো দিতে আসলি? চ ঠাকুর এঁকেছে হাতে, চ। পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘরে তারপর যাবো চাঁদার 4টার সময় প্রসাদ। পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে বাটিটা রাখতে দিল না, ওই সব প্রসাদের মধ্যেই একসাথে দিয়ে দিয়েছে, তা আমাদেরই। তারপর এখন পুজো হচ্ছে, দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে গরম লাগছে নাকি তাই জন্য বুবু বলছে ঘরে যাবে, ও জল পিপাসা পেয়েছে, তাই যাই ঘরে গিয়ে ওদেরকে খাওয়াই। আবার বিকাল 4টার সময় এসে পুজো। এখন তো পুজো হবে অনেকক্ষণ, তো 1টা বাজে এখন। আর কি ওখান থেকে কি পাতা দিয়ে দেবে নাকি আমাদের ঘর থেকে পাতা নিয়ে যাবে? বাটি নিয়ে যাবি? পাওয়া গেছে ওটা। হ্যাঁ পাওয়া গেছে, ওই নর্দমায়, ওদের ভেতরে নর্দমায় ছিল, পড়ে গেছিল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমার পাওয়া গেছে এই। হ্যাঁ সেই তো, চিন্তা হয় না। পড়ে গেছে। আর ওদের টিয়া পাখিগুলো ছাদে থাকে না, ওই যে এই উপরে ছাদে, ওই টিয়া পাখিটা উঠতে পারে না, তো তাই ওদের টিয়া পাখিটা ডেনে পড়ে গেছে। আমি সেটাই বলছিলাম, আর দেখো কথাটা আসেনি। দেখো ফ্রেন্ড, দিদি কি করছে দেখাচ্ছি। দিদি পুজো করছে। হাই কর দিদি একটু। দেখো পুষ্কুপুস, দেখো ঠাকুর, মানে ঠাকুর এখানে রাখবে। একটা ঠাকুরকে স্নান করিয়েছি, দেখো ঠাকুরের খাবার। আজকে শীতলা পুজো হচ্ছে, গিয়েছিলাম পুজো দিয়ে এসেছিলাম। আজকে আমরা পান্তা ভাত খাবো। কি গন্ধরাজ লেবু, কি চানাচুর দিয়ে আমরা পান্তা ভাত খাবো সবাই। দিদি এখন গোপালের পুজো করছে, তোমরা সবাই দেখো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমাদের পাশে থাকো। আমি আয়ুষ্মিতা বলছি। গরমে এসে মুখ চোখ ধুলাম, দেখো কি অবস্থা। আর বুবুকে বলছি জামাটা ছাড়, অন্য জামা পর। এত ভালো লেগেছে জামাটা, আমি খুলতে ভালো লাগছে না।
ওর এত পছন্দ হয়েছে এই হলুদ পিঙ্ক জামা, ও খুলতেই ইচ্ছা করছে না। তাই দেখি দাঁড়া কিরকম লাগছে। লেগিংস মানে একদম পাতলা, হাফ প্যান্ট পরলে হাফ প্যান্ট পরতে চায় না তো ঘরে পরে, এবার বাইরে পরতে চায় না, তো সেই কারণে আর কি ফুল প্যান্ট। এদের সব প্যাকনা আছে জানো তো, হাফ হাফ পরবে না। হলো পুজো দেওয়া, দেখি প্রসাদ দেখা, আগে প্রসাদ দর্শন করতে হয়। দে দে, অত বাঁচতে হবে না তুই। ঘরে পুজো দিল গোপালকে, ওই দিল। ফ্রেন্ডস দেখো আমরা এখন খেতে বসেছি, আর এই যে পান্তা ভাত, আর এখানে আছে ডালের বড়া। তো পান্তা ভাত, গন্ধলেবু, কাসন্দ, কাঁচা লঙ্কা এই দিয়ে আর বড়া ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাওয়া হবে, সাথে চানাচুরও আছে। আর এই যে দেখো ডোডো আর ডেজি টক দই দিয়ে পান্তা ভাত খাবে, ওদের ভাতটাও মেখে নিয়েছি আমি, তো এখন ওদের খাবারটাও দিয়ে দেবো। তো পান্তা ভাত খেতে তোমাদের কার কার ভাল লাগে তোমরা অবশ্যই কমেন্টস করো। আর এই যে দেখো এক থালা পান্তা ভাত, মানে পান্তা ভাতের থেকে জল বেশি হয়ে গেছে। তো পান্তা ভাত খাবো আর শরীর ঠান্ডা হবে। ভালো লাগে পান্তা ভাত, খা। তো পান্তা ভাত খাই আমরা। এখন বিকেল 4:30 বাজে, আর দেখো পুজো শেষ হয়ে গেছে, তাই মা আর বাচ্চারা পুজোর ওখানে গিয়ে প্রসাদ নিয়ে আসলো। দেখো কতগুলো প্রসাদ দিয়েছে, এক বাটি, মানে 3টে বাচ্চাকেই 3টে প্লাস্টিকে করে প্রসাদ দিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রচণ্ড গরম পড়েছে, তাই সবাই একটু জল বেশি করে খেও, সবাই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি।